না গাইস, এই কথাটা সৌমি ভুল বলছে। হুম এটা এটা সে ঠিক কথা বলছে না। আমি আমি এই কথাটা তার মেনে নিতে পারলাম না। আমি তার এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে, রিসেন্ট এক ইন্টারভিউতে সৌমিকে সৌমিকে যে 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 ইন্টারভিউয়ার ছিল, সে সে তার সাথে কথা বলছিল যে আচ্ছা, তুমি তো সৌরভ দাসের সাথে সৌরভ দাসের সাথে 10ই জুন মুভিটা করছো, সিনেমাটা করছো। তো এই বিষয়ে বা এই ব্যাপারটাকে নিয়ে তোমার দর্শক বা তোমার ফ্যান্সদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট, কতটা এক্সাইটমেন্ট তুমি লক্ষ্য করছো? তোমার ফ্যান্সরা কতটা এক্সাইটেড? তো সেখানে সৌমির রিপ্লাইটা কতকটা এরকম হয় যে, দেখো, যেহেতু আমি অদিতির সাথে মিঠাইতে বেশ 2 বছর কাজ করেছি, তো দেন যখন আমি প্রধান করলাম, পাবলিক জাস্ট মেনে নিতে পারেনি। তখন তখন তার তখন তখন সৌমির ফ্যানেরা এটাই চেয়েছিল যে অদিতকে ছাড়া আমরা তোমাকে কারোর সাথে দেখতে চাই না। বাট যখন সে দেবের সাথে প্রধান মুভিটা করে নিল, করার পর এখন যখন মানে তখন তখন নাকি পাবলিকের আবার দেবের সাথে তাকে পছন্দ হয়ে গিয়েছে। এবার এখন যখন সে 10ই জুন সৌরভ দাসের সাথে করতে চলেছে, এখন নাকি সবাই বলছে তুমি দেবের সাথেই ভালো লাগে তোমাকে। তো এটাই সৌমি বলতে চাইছে যে যখন সে যার সাথে পেয়ার করে কাজ করেছে, পাবলিক তাদেরকে মানে ওই বলে না, স্টিরিও টাইপ করে দিয়েছে যে তোমরা একে অপরের সাথে কাজ করবে। আমরা তোমাকে অন্য অন্য কারোর সাথে অ্যাকসেপ্ট করতে পারবো না, বা মেনে নিতে পারবো না, বা গ্রহণ করতে পারবো না। তো এরকমই নাকি পাবলিকের বা তার তার ফ্যান্সদের মতামত। মানে এখানে এখানে সে এটাই বলতে চাইছে যে এবার যদি সৌরভের সাথে কাজ করে নেয়, করার পর যখন পাবলিক সেই কাজটা দেখবে, 10ই জুন সিনেমাটা দেখবে থিয়েটারে গিয়ে, তখন নাকি এবার তাকে তাকে পাবলিক নাকি সৌরভ দাসের সাথেই গ্রহণ করে নেবে। তখন নাকি আবার যদি সে যদি নেক্সট কারো কোনো হিরোর সাথে কাজ করতে যায়, তখন আবার পাবলিক সেই জিনিসটাকেও নাকি মেনে নিতে পারবে না। এটাকে আমি পুরোপুরি ডিনাই করি। আমি মানতে পারছি না এই কথাটা। তুমি ভুল ভুল কথা বলছো। কারণ দেখো, তুমি যার সাথে কাজ করে নাও না কেন, জিৎ, দেব, সৌরভ দাস বলো, যশ বলো, বা হু এভার, যার সাথে তুমি কাজ করো, ধরো ধরো তুমি অঙ্কুশের সাথেও কাজ করলে, বাট ভাই তোমার সাথে অদ্রিতের যে বন্ড বা যে যে কেমিস্ট্রি, যে পেয়ারিংটা ছিল, সেটা আনম্যাচেবল। আমি আমি কিন্তু ফিউচার প্রেডিক্ট করে বলে দিতে পারি, তোমাকে অদ্রিতের সাথে যেভাবে ফ্যান্সরা গ্রহণ করেছিল, যেভাবে ফ্যান্সরা তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, তোমার তোমাদের পেয়ারটা, সেটা আর কোনো হিরোর সাথে আই ডোন্ট থিঙ্ক যে ভাই অডিয়েন্স সেই লেভেলে গিয়ে অ্যাকসেপ্ট করতে পারবে। এটা এরকম না ভাই, মানে সৌমি আর অদিতির যে পেয়ারিংটা ছিল, যে কেমিস্ট্রিটা ছিল, সেটা ভাই নেক্সট লেভেল ওয়ার্ক করে গিয়েছিল। যেন যেন মনে হতো মেড ফর ইচ আদার, যেন একে অপরের জন্যই এই সিরিয়ালটাতে তাদের মানে ভগবান লিখে পাঠিয়ে দিয়েছে যে ভাই তোমরাই এখানে কাস্ট হবে। তাদের পেয়ারিংটা কিন্তু নেক্সট লেভেল ছিল, আর এটা কিন্তু অডিয়েন্স কোনো দিনও বলতে পারবে না। তোমরা জাস্ট ইম্যাজিন করে দেখো, জাস্ট ইম্যাজিন করো যে 10ই জুন সিনেমাটাতে সৌরভ দাসের জায়গায় অদ্রিত রয় আছে, তো কেমন হতো? জাস্ট ইম্যাজিন। এই মুভিটার যে হাইপটা আছে, সেটা ভাই দ্বিগুণ বেড়ে যেত হাইপটা, যদি সৌরভ দাসের ক্যারেক্টারটা যদি অদ্রিত রয় প্লে করতো। যেটা যেটা অসম্ভব ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে, হয়তো তারা একসাথে কাজ করবে না ফিউচারে, বাট যদি করতো, জাস্ট ইম্যাজিন পাবলিক কী লেভেলে গ্রহণ করতো ব্যাপারটাকে, বা পাবলিকের মধ্যে কী লেভেলের এক্সাইটমেন্ট থাকতো যে ভাই সিদ্ধার্থ মোদক আর মিঠাই একসাথে মুভি করতে চলেছে। ভাই ওটা ওটা অন্য অন্য রকমেরই পেয়ার ভাই। তোমার সাথে অদ্রিতের পেয়ারিং কেউ ভুলতে পারবে না, তোমার সাথে অদ্রিতের জুটি কেউ ভুলতে পারবে না। সে তুমি যতগুলো হিরোর সাথে কাজ করে নাও না কেন, দেব, জিৎ, ইয়াশ, অঙ্কুশ, হু এভার, ভাই ওই পেয়ার ভাই একবারই হয়, ঠিক আছে? আর ওটা একটা মানে একটা নস্টালজিক ব্যাপার, তাই না? তো ওটা কেউ ভুলতে পারে কোনো দিন? আই ডোন্ট থিঙ্ক। এবার তুমি যেটা বললে, আমি এটা কিন্তু মানতে পারলাম না। হয়তো হয়তো অনেকে মেনে নিতে পারে, বাট আমি এটা মানতে পারলাম না যে ভাই অদ্রিত আর তোমার জুটি নাকি অডিয়েন্স এখন ভুলে গিয়েছে, গিয়ে নাকি তোমাকে নাকি দেবের সাথে খুব ভালো মানায় বলছে। আই ডোন্ট থিঙ্ক। হ্যাঁ, দেবের সাথেও তোমায় ভালো লেগেছে, তোমাকে সৌরভ দাসের সাথেও ভালো লাগবে, বাট
অরিজিতের অরিজিতের সাথে তোমার জুটিটা কেউ ভুলবে না, বা কেউ ভুলবে না। যদি যদি অডিয়েন্সের কাছে কোনো কোনো পাওয়ার থাকতো, অডিয়েন্স কিন্তু তোমাকে এটাই সাজেস্ট করতো, বা অডিয়েন্স কিন্তু তোমাকে অরিজিতের সাথে কাজ করতে না করাতে চাইতো। বাট যেটা হবে না, ঠিক আছে। বাট এই কথাটার সাথে আমি এগ্রি করতে পারলাম না যে জুটি নাকি পাল্টালে তার পাস্ট জুটি নাকি মানুষ ভুলে যায়। না, মানুষ ভোলে না। ওই জুটিটা অন্য রকমেরই ছিল। আর আই হোপ তোমরা হয়তো আমার এই কথার সাথে একমত। যদি তোমরা এগ্রি করো আমার এই পয়েন্ট অফ ভিউয়ের সাথে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দ্যাটস ইট। না, হু নোস, দেখো অদ্রিত মুভি করছে, সৌম্য মুভি করছে। যদি এদের দুজনের মুভি মোটামুটি ভালো লেভেলে ওয়ার্ক করে যায়, যেহেতু অদ্রিত SBF-এর সাথে কাজ করছে, আর ইয়েস, তো আই হোপ যে তাদের মুভিগুলো যেন নেক্সট লেভেল ওয়ার্ক করে যায়। অ্যান্ড ফিউচারে আই ডোন্ট নো, দেখো এই প্রফেশনে কিন্তু অনেকে অনেক কিছু করে থাকে, লাইক অনেক লড়াই ঝগড়া থাকলেও তারা কিন্তু রিয়েল লাইফে এরকম অনেক অনেক ইনসিডেন্টস আমরা দেখেছি, লক্ষ্য করেছি, যেখানে কিন্তু তারা ফিউচারে গিয়ে কাজ করেছে। এবার দেখা যাক কী হয়, মানে হু নোস, দেখা যাক তারা ফিউচারে কোনো দিনও সিনেমা করে কি না। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ইয়েস, বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।